হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের এদিকে বাচ্চাদেরকে হামের টিকা দিতেছিল। তো সকালবেলা মেয়েকে নিয়ে টিকা দেওয়ার জন্য চলে এসেছিলাম গ্রামের কমিউনিটি ক্লিনিকে। তো এটা চরদিকিয়া দিঘির পাড়ে ক্লিনিকটা। তো এখানে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়। তো পাবিহাকে আমি টিকা দিয়ে চলে আসলাম বাসায় দুপুরে রান্না বান্না করার জন্য। টিকা দেওয়ার সময় আমার ফাবি অনেক কান্নাকাটি করেছিল। মেয়েটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তারপরে দুপুরে রান্না বান্না করতে চলে আসছিলাম। আর আমাদের এদিকে যেহেতু কারেন্ট ছিল না কয়েকদিন যাবত, ফ্রিজের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। তো দেখেন টমেটো গুলোও পচে গিয়েছিল। তারপরে সবকিছু গুছিয়ে যখন নিয়েছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে বাহিরে বৃষ্টি পড়তেছিল। তো ছাদে চলে আসছিলাম জামা কাপড় নেওয়ার জন্য। আর মেয়ের জন্য কিছু আমসত্ত্ব দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসছিলাম। আর আমাদের ভাগ্যটা এত পরিমাণে খারাপ যে আমসত্ত্ব দেওয়ার পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা একটুও রোদ পাচ্ছিলাম না। তারপরে আবার চলে আসছিলাম কিচেন রুমে। আর আজকে যেহেতু দুপুরের জন্য আমি রান্না করব ডাল আমের তরকারি আর গোড়া মাছ আর তেলাপিয়া মাছ ভাজি। আর দেখেন বাহিরে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে তো আমি আমার বড় মেয়ের জন্য অনেক বেশি চিন্তা করতেছিলাম যে সে কিভাবে আসবে আর কিভাবে ক্লাস করতেছে। আমার ফোনে ব্যালেন্সও ছিল না, তাদের সাথে আমি কোনো যোগাযোগও করতে পারি নাই। তারপরে দেখেন একদম কারেন্টও চলে গেছে, কিচেন রুম একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আমি টর্চ লাইট জ্বালিয়ে রান্না করেছিলাম, তো সেটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। আর এই ডাল আমের তরকারি এত পরিমাণে মজা, আর এটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ। আর আমি ওনার কাছ থেকে কিন্তু এই খাওয়াটা শিখেছি। আর তো ভাবলাম যে আজকে একটু রান্নাই করি, যেহেতু গুঁড়া মাছ আছে সাথে। আর শুকনো মরিচ দিয়ে রান্না করলে কিন্তু এই ডাল আমটা অনেক বেশি ভাল লাগে। তো কে কে ডাল আমের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যারা ডালের সাথে টক পছন্দ করে তাদের কিন্তু খুব বেশি প্রিয় হবে এই ডাল আমের তরকারিটা। তো তারপরে আমি গুঁড়া মাছটা বসিয়ে দিয়েছিলাম। আর সবসময় আমি গুঁড়া মাছটা হাতে মাখিয়ে রান্না করি। তো গুঁড়া মাছটা রান্না শেষ হয়ে গেলে তারপর আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিব। আর এটা কখনোই আমরা রান্না করে খাই নাই, খুবই কম তেলাপিয়া মাছ আমরা রান্না করে খাই। বেশিরভাগ আমরা এটাকে একদম কড়া করে ভেজে দো পেঁয়াজু করে রান্না করি। তো আপনারাই দেখেন যে আমি টর্চ লাইট জ্বালিয়ে কিভাবে রান্না করছি। আমার একটা টর্চ লাইটের আলো শেষ হয়ে গিয়েছে, আমি আরেকটা টর্চ লাইট জ্বালিয়েছিলাম। দেন বাইরে দেখেন এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তারপরে আমার মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে মাছগুলাকে একদম ভেজে নিব। মানে একদম শুকনো শুকনো করে ভেজে নিব। আর এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমরা তেলাপিয়া মাছ রান্না থেকে সবসময় এভাবে ভেজে খেতে অনেক বেশি পছন্দ করি। তো এই ছিল আজকের আমার দুপুরের মেনু। যদিও কারেন্ট ছিল না, আলহামদুলিল্লাহ মানে ভাগ্যিস আমি টর্চ লাইটগুলো চার্জ দিয়েছিলাম, রান্নাটা ঠিকঠাকভাবে করতে পেরেছি। হয়তো ভিডিওটাতে ওইভাবে অন্ধকারটা বোঝা যায় নাই, কিন্তু দেখেন আমার মেয়েটাকে যে আমি কোলে নিয়েছি, আমার কিচেন রুমটা কতটা পরিমাণ অন্ধকার ছিল। আর আমার বাবাটাকে তো যেহেতু আমি টিকা দিয়েছিলাম, সে অনেক বেশি মানে মন খারাপ ছিল। তো যাই হোক, এ ছিল আমার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।